বাসায় নতুন এসেছো? জি আন্টি। খুব ভালো হয়েছে। আর মায়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিও। আমার আম্মু তো বেঁচে নেই, আর যখন 6 বছর তখনই মারা গেছেন। সরি, বাসায় আমি আর আব্বুই থাকি। তোমার মন খারাপ করে দিলাম মা। না আন্টি, সমস্যা নেই। আপা ডাকছে, পরে কথা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের পাশে ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসছে। একটা মেয়ে আছে নাম নীলা। এটার নাম মা নেই, বাবাটা অসুস্থ। আচ্ছা তাও একটা গল্প বলার মানুষ পেলাম। আচ্ছা মা, রাখি এখন। ঠিক আছে বাবা। কি অবস্থা আন্টি, কেমন আছেন? ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো আন্টি ভালো। তুমি আসতে পারো আমাদের বাসায়, আমরা দুজন মিলে গল্প গুজব করতাম। আন্টি অবশ্যই আসবো। আর আসতে পারি? মা এসো। বাসায় আর কেউ থাকে না? না, আমি আর আমার ছেলে। কাজের লোক নেই? সেটাও নেই। ছেলেটা গাধা নাকি? এত বড় ছেলে, বাসায় কোনো কাজের লোক রাখেনি। আপনার ছেলেকে একটা বিয়ে দিলে তো পারেন, তাহলে আপনারও কষ্ট কমতো, আর আপনার একটা কথা বলার মানুষও তো হতো। প্লিজ বসেন। মা আন্টি আপনার জন্য একটু পায়েস বানিয়েছিলাম। ও তাই? আজকে আবিদের অফ ডে, সেই জন্য বাসায় আছে। আচ্ছা, পরিচয় তো হয় নাই। আবিদ বলছে সেই নীলা, আর এ তো আমার আবিদ। মা তো আপনার বিশাল ভক্ত। দিনে 50টা কথা বলে 40টাই আপনার ব্যাপারে। শুন না, বলো না। না, নীলাকে অনেক ভালো লাগে। ভালো মেয়ে, অন্য দেখলেই না একটা মায়া মায়া আদর আদর লাগে না। জিনিস চিন্তা করলাম, কি বলবো? বলো। নীলাকে যদি ওনাদের ঘরের বউ করে নিয়ে আসি, তাহলে তো মন্দ হয় না। কি খবর নীলা? তোমার গল্পটা আমি আসছি। আমার আপনার সাথে একটা কথা ছিল। অবশ্যই বলো। আমি আপনাকে একটু মা বলে ডাকি? অবশ্যই ডাকবে, আমি তো তোমার মারে। মা, আমরা বাসা ছেড়ে চলে যাচ্ছি। কেন? মা, আমাকে মাফ করবেন। আমার অনেক ইচ্ছা ছিল আপনাদের সাথে থাকার, আমি পালিয়ে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি হঠাৎ করে চলে আসবো, বিয়ের পর আমার আপনার সাথে চলে যেতে হবে। মা, আপনি আমাকে মাফ করে দিন মা। বাকিটা ঠিক আছে। আমি হলাম এই জগতের একমাত্র অসহায় মানুষ, যেখানে আমার নিজের ইচ্ছা বলে কিছু নাই। আমার বাবা 10 বছর ধরে অসুস্থ, চিকিৎসার টাকা আমাদের ছিল না। দেবদূত হয়ে একজন মানুষ এগিয়ে আসে আমার বাবার চিকিৎসা করার জন্য। শর্ত, আমাকে বিয়ে করেন। তার সাথে আমার বয়সের পার্থক্য 30 বছর। শর্তে রাজি হলে কেবল আমার বাবার ব্যয়বহুল চিকিৎসার ব্যয়ভার মিলবে। আচ্ছা, তখন আর কোনো পথ খোলা ছিল না মা। নীলা ছেলেকে ভালোবাসে, আমার ছেলেও নীলাকে ভালোবাসে। ওদের বিপদে পাশে দাঁড়িয়েছিলেন শর্ত সাপেক্ষে, সেই জন্য ওনারা আপনার কাছে আজীবন কৃতজ্ঞ। সেই কারণেই নীলা ভালোবাসা ত্যাগ করে বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু আপনি একটাবার ভাবুন তো, আপনি কি নীলাকে বিয়ে করে সুখী হবেন? নীলা নিজে কি সুখী হবে? আপনার টাকা আছে, তো টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না। আমার ছেলের হয়ে নীলাকে আপনার কাছে ভিক্ষা চাইছি, ভিক্ষা দিন নীলাকে। নীলা, আমি নিচে উপস্থিত থেকে আমাদের বিয়ে দিতে যাচ্ছি। তোমরা হয়তো আমাকে যতটা খারাপ ভাবছো, হয়তো ততটা খারাপ না। আমি নিশ্চয়ই তোমাদের বিয়ের সকল ব্যবস্থা করব। তোমরা ভালো থাকো, সুখী হও।